আমি সুপ্রিম কোর্টে ওকালতি করি প্রায় 50 বছরই প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টে ওকালতি করি জজ কোর্ট মিল্লার টোটাল প্রায় 48 বছর হয়েছে। আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি স্যার ডাকি। এটা বাঙালির কালচার, এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে। এই কে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে, কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল, জিএস ছিল, কোন ছাত্র সংগঠনের নেতা ছিল, কেউ জানে না। এরা একটা, আমি মনে করব এরা একটা ওই যে জাতিসংঘে বলছে মিটিকুলাস কি না ইংরেজিটা বলছে জনাব, এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে। এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা। যে কারণে তারা, আমি আগের থেকেও জানি, এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি, সবাই বলে এটা আগে থেকেই এরা বেয়াদব। এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে 100%। মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে, কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম। জি, যে কথাটা শুরুতে আমি বলছিলাম যে আপনি কি মনে করেন যে এই সরকার, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময়। আমি বলতে চাচ্ছি কিন্তু যদি দিয়ে বলেছেন, আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড, আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে? আজকে একটা মিটিং হয়েছে, মিটিং এর পরিধিটা মৌলানা আজহারির মতো তো 15 লক্ষ লোকের না, মনে করেন 1500 লোকের বা 1000 লোকের, কিন্তু সব মুক্তিযোদ্ধা, 71-এর রিয়েল মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে। এই যে ইউনিটি রিপোর্টার্স ইউনিটি, যেটা গড়ে বাইরে মিলায় কোনো জায়গা ছিল না, আজকে এত হয়েছে। উপলক্ষটা ছিল জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ, কিন্তু বক্তৃতা করছে আমরা সব মুক্তিযোদ্ধারা, আমি, আব্দুল সালাম, সাদেক খান, উলফাত এবং বীর প্রতীক, বীর বিক্রম অনেকেই, এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, উনিও বীর বিক্রম। আমরা সব একসাথে একমত, সারা বিএনপি এখন একমত, কোনো ডিফারেন্স নাই। একদিন বিএনপির মধ্যে